ফাইনালি দ্য রেজাল্ট ইজ ওভার। হ্যাঁ দর্শক বন্ধুরা, বুঝতেই পারছেন লোকসভা ভোট 2024 তার রেজাল্টের কথা বলছি। আজকে সকালবেলা অর্থাৎ মর্নিং অবধি যে আপডেটটা আছে, দেশের 543টি লোকসভা আসনের মধ্যে এনডিএ পেয়েছে এখনো পর্যন্ত 292 অ্যান্ড ইন্ডিয়া অ্যালায়েন্স জোট পেয়েছে 234। আর এরই সাথে সাথে দেশ জুড়ে যারা ইন্ডিয়া অ্যালায়েন্স সমর্থক আছে তাদের মধ্যে বড় বড় কিন্তু লাড্ডু ফাটতে শুরু করে দিয়েছে, অর্থাৎ লাড্ডু ফোটা শুরু হয়ে গেছে। ইন্ডিয়া অ্যালায়েন্স সমর্থকরা স্বপ্ন দেখতে শুরু করেছে যে 10 বছর পরে তাদের কাছে একটি গোল্ডেন চান্স এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুর্সি যেটা আছে, চেয়ার যেটা আছে সেটা টেনে ধরার। কিন্তু এরই মধ্যে যে আপডেটটা, বড় আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে 5 থেকে 9 জুনের মধ্যে, আবারও বলছি 5 থেকে 9 জুনের মধ্যে পিএম নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে আবারও যে শপথ নিতে যাচ্ছে তার একটি বড় আপডেট উঠে আসছে, আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। অঙ্ক হাতে কলমে আপনাদেরকে এই ভিডিওতে আমি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে নরেন্দ্র মোদী দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছে, সেই অঙ্কটা আপনাদেরকে করে দেখাচ্ছি এই ভিডিওতে। কেন বলে দিচ্ছি, ইন্ডিয়া অ্যালায়েন্স জোট যেটা আছে তারা যদি নীতিশ কুমার অর্থাৎ পাল্টু রাম যাকে বলা হয় সেই নীতিশ কুমারকে এবং চন্দ্রবাবু নাইডুকেও যদি টোপ দিয়ে নিয়েও নেয়, তাতেও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী আবারও হবার পথে কোনো রকম বিপাকে ফেলতে পারবে না এই ইন্ডিয়া অ্যালায়েন্স জোট। তারই অঙ্কটা আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, সরকার গঠন করবার জন্য 543টি লোকসভা আসনের মধ্যে ম্যাজিক ফিগার অর্থাৎ বহুমত যেটাকে বলা হয়, সেই আসন সংখ্যা হলো 272। আপনারা জানেন 272টি আসনে যদি কোনো দল জেতে সেই দল কিন্তু সরকার গঠন করবার ক্ষমতা পেয়ে যায়। কেন আমি বলছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 300 আসনের কম পাওয়া সত্ত্বেও কেন তিনি প্রধানমন্ত্রী হতে চলেছে, সেই অঙ্কটা। কারণ যারা বড্ড বোকা আছে, কারণ যারা বিরোধী ইন্ডিয়া অ্যালায়েন্স জোট আছে তারা ইতিমধ্যেই বলতে শুরু করেছে যে বিজেপি অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একার বলবুতে 272 আসন পায়নি, তারও কম পেয়েছে। ঠিকই বলছেন আপনারা, কিন্তু এবার সেই অঙ্কটা পিএম নরেন্দ্র মোদী একার বলবুতোতে না পাওয়া সত্ত্বেও কেন তিনি আগামী 6 থেকে 9 জুনের মধ্যে তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হতে চলেছে। দেখুন দর্শক বন্ধুরা, ভিডিওর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এনডিএ পেয়েছে 292টি আসন। আর দেশে সরকার গঠন করতে হলে দলকে পেতে হবে, যে কোনো দলকে পেতে হবে 272। তাহলে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে 20টি আসনে কিন্তু প্লাস আছে এনডিএ, যেখানে 272টা আসনে জয়ী হতে হবে, সেখানে 292টি পেয়েছে। ওভারঅল 20টা আসনে কিন্তু বেশি পেয়েছে, 20টি আসন বেশি পেয়েছে এনডিএ। এবার এই এনডিএতে যে জোট দল আছে অর্থাৎ জেডিইউ এর কথা বলছি, বিহার থেকে কটি আসনে জয়ী হয়েছে দেখতে পাচ্ছেন, 12টি আসনে জয়ী হয়েছে। এবং এই এনডিএর মধ্যে আরেকটি যারা জোট আছে তারা হলো, আপনারা জানেন যে টিডিপি অর্থাৎ যেটা চন্দ্রবাবু নাইডু যার কথা বলা হচ্ছে, যিনি একজন কি ফ্যাক্টর হতে চলেছে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার জন্য। এই টিডিপি দলটি পেয়েছে কিন্তু 16টি আসন। দেখুন স্ক্রিনে এই 200 এনডিএ যে আসন পেয়েছে অর্থাৎ 292 থেকে আমরা যদি জেডিইউকে মাইনাস করে দিই, অর্থাৎ জেডিইউ মানে আমি বলছি নীতিশ কুমার যদি ধরেও নি পাল্টি মারে, তাহলে 292 থেকে জেডিইউ পেয়েছে 12টি, মাইনাস করলে কত হচ্ছে? জেডিইউকে মাইনাস করলেও এনডিএর দখলে থাকছে কিন্তু 280টি আসন, যেখানে দল অর্থাৎ সরকার গঠন করবার জন্য চাই 272টি, মানে আরও 8টি আসন কিন্তু বেশি থাকছে এনডিএর হাতে। আমি যদি নীতিশ কুমার পাল্টি মারে সেক্ষেত্রে বলছি। এবার আমরা দেখে নিই, যদি টিডিপি অর্থাৎ চন্দ্রবাবু নাইডু যদি পাল্টি মারে অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্সের সাথে যদি আবার জোট বেঁধে যায়, সেক্ষেত্রে কী হবে চলুন। এনডিএ পেয়েছে 292 থেকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন টিডিপি পেয়েছে 16টি। তো 16টি যদি মাইনাস করে দিই দাঁড়াচ্ছে কত ফিগার দাঁড়াচ্ছে, আপনারা দেখছেন 276টি, যেখানে একটি সরকার গঠন করবার জন্য যে কোনো দলকে 272টি পেতে হবে, অর্থাৎ তখনও কিন্তু 4টি আসনে বেশি থাকছে এনডিএ। অতএব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে 292 থেকে যদি আমি নীতিশ কুমারকে মাইনাসও করে দিই সেক্ষেত্রেও কিন্তু 272টা সিটের বেশিতে থাকছে এনডিএ। এবং যদি চন্দ্রবাবু নাইডুকেও সিঙ্গেল একার এতে আমি যদি বাদ দিয়ে দিই তাহলে তাতেও কিন্তু এনডিএ সরকার গঠন করবার ক্ষমতায় থাকছে, অর্থাৎ 272 প্লাস সিটে জয়ী থাকছে।
অর্থাৎ সেই ক্ষেত্রে ইন্ডিয়া অ্যালায়েন্স জোট যারা আছে তাদেরকে তাদের কাছে উপায় দাঁড়াচ্ছে যে একসাথে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে এই এনডিএ থেকে ছিনিয়ে নেওয়া, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে আলাদা করে দেওয়া। যদি সেটা হয়, যদি একান্ত সেই দুজনকেই ছিনিয়ে নিতে পারে, তাহলে কি ফিগার হচ্ছে এবার আপনাদেরকে দেখাই। কিন্তু সেটা কিন্তু পসিবল নয়, এখনও বলছি। যতদূর আমি জানি, যতদূর আমি পলিটিক্স জানি, চন্দ্রবাবু নাইডুর সাথে পিএম নরেন্দ্র মোদীর বহুদিনকার একটি ভালো সুসম্পর্ক তাদের দুজনের মধ্যে আছে। চলুন এবার আমি সেই অঙ্কটা আপনাদেরকে দেখিয়ে দিই। অর্থাৎ এই দুজন, নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু, যদি দুজনে এই এনডিএ থেকে ভেঙে ইন্ডিয়া অ্যালায়েন্স জোটের সাথে যোগও দেয়, তাতে কি কোনো লাভ হবে ইন্ডিয়া অ্যালায়েন্স জোটে? দেখুন সেই অঙ্কটা। দেখুন, ইন্ডিয়া অ্যালায়েন্স পেয়েছে এখনো পর্যন্ত 234টি আসন। তার সাথে জেডিইউ অর্থাৎ নীতিশ কুমারের 12টি যোগ করুন, এবং তার সাথে আপনি টিডিপি অর্থাৎ চন্দ্রবাবু নাইডু 16টি আসন যোগ করুন। কত হচ্ছে দর্শক বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে ইন্ডিয়া অ্যালায়েন্সের সংখ্যা হচ্ছে 234 থেকে বেড়ে 262টা, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। কিন্তু একটি পার্টিকে দল গঠন করবার জন্য, সরকার গঠন করবার জন্য চাই কত? ম্যাজিক ফিগার 272টি, 543-এর অর্ধেক অর্থাৎ 272টি। সেখানে ইন্ডিয়া অ্যালায়েন্স জোটের থেকেও এগিয়ে থাকছে কিন্তু একার ক্ষমতায় আমি বলছি বিজেপি। আসন সংখ্যা দাঁড়াচ্ছে 276টি। তো বলুন, অঙ্ক তো ক্লিয়ার। এবার কে সরকার গঠন করবে? প্রধানমন্ত্রী পদে কে বসবে? এই ইন্ডিয়া অ্যালায়েন্সে কোনো একজন মুখ কি বসবে যারা 262 পাচ্ছে? যদি জেডিইউ এবং টিডিপিকে ছিনিয়ে নেয়, অর্থাৎ নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে কেড়ে নেয়, অতএব ইন্ডিয়া অ্যালায়েন্স সমর্থক যারা আছেন, এবার আপনারা বলে দিন কোন অঙ্কে ইন্ডিয়া অ্যালায়েন্সের কোনো একজন মুখকে আমরা আগামী 5 বছরের জন্য দেশে প্রধানমন্ত্রী পদে দেখতে চলেছি। আদৌ কি সম্ভব হবে? অঙ্ক আপনাদের কাছে আমি সীমান্ত ক্লিয়ার করে দিলাম। তো অর্থাৎ এই অঙ্কটা থেকে একটাই ক্লিয়ার হচ্ছে, ছবি যেটা ক্লিয়ার হচ্ছে, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছে, এবং সেটা আগামী 6 থেকে 9 জুনের মধ্যে হতে চলেছে, তেমনটা আপডেট উঠে আসছে। তো আপনাদের মনে যাদের এই বিষয়ে কোনো রকম সন্দেহ ছিল, আপনাদের সেই সন্দেহ আমি দূর করলাম। আর এ প্রসঙ্গে অবশ্যই বলি, একটা আকাশ কুসুম চিন্তাভাবনা যারা করছেন যে এই দুজনকে মানে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু দুজনকেই হয়তো আপনারা ছিনিয়ে নিতে পারবেন এনডিএ থেকে, সেক্ষেত্রে বলি নীতিশ কুমার পাল্টি মারলেও চন্দ্রবাবু নাইডু টিডিপি যিনি প্রধান, তার ক্যারেক্টার যতদূর সাধারণ মানুষ জানে, তিনি কিন্তু এত সহজে পাল্টি মারে না, আর পাল্টি মারবেনও না। তবে পাল্টি মারলেও কীভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে পিএম পদে বসতে চলেছে তৃতীয়বারের জন্য, তারও অঙ্ক কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক এবং শেয়ার করবেন, কারণ আপনাদের একটি ছোট্ট লাইক, ছোট্ট শেয়ার আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর পূর্বে যথেষ্ট মোটিভেশন দেয়। আর এরকমই আপডেট পাওয়ার জন্য আমাদের বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।